তোমাদের দাগানবই সিরিজের আজকে আমরা যেই কেমিস্ট্রির যেই চ্যাপ্টারটি দাগাবো সেটি হচ্ছে গিয়ে পদার্থের গঠন কেমিস্ট্রি চ্যাপ্টার 3। দাগানো বই তোমার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গিয়ে তুমি তাহলে আগে থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে কোন টপিকগুলো পরীক্ষায় বেশি আসছে বা কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আগে থেকেই জেনে গেলে। তো তোমরাও পড়ার আগে বিষয়গুলো ভিডিওগুলো দেখবে, দেখে বইটা লাগিয়ে নিবে বা ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে নিবে, ঠিক আছে? তো তোমাদের দাগানবই সিরিজে তোমাদের সাথে আছে আমি, আমাদের হাফিজ ভাইয়া। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। চলো আমরা বইটি দাগিয়ে নিই। এখানে যে টপিকগুলো আছে তার মধ্যে আছে দেখো মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে আমরা জানবো। তোমাদেরকে জানতে হবে মৌলিক পদার্থগুলো কি কি আছে, ঠিক আছে? এই যে দেখো এখানে সংজ্ঞাটা দাগিয়ে, যে পদার্থ সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তারপর তোমরা উদাহরণগুলা দেখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি জানো মানুষের মোট 26 ধরনের কত ধরনের পরীক্ষা এমসিকিউতে আসে বা কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে? তারপরে যেটা আসে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। কোনগুলো যৌগিক পদার্থ এটা দেখবা। পানিতে দেখো একটা কথা আছে, পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণের অনুপাতের সংখ্যা হচ্ছে 2:1। কেন? পানির সংকেত কি বলো তো? H2O। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আর অক্সিজেন কত আছে ভাইয়ারা? একটা। এই কারণে আমরা বলি 2:1। এগুলো আমরা বিস্তারিত আমাদের কোর্সে ডিটেলস জানবো। যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও তারা কমেন্ট করতে পারো বা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করতে পারো, কিভাবে কোর্সে জয়েন হবে আমরা জানিয়ে দিব। তারপর এখানে আরেকটা লাইন আছে দেখো, সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস, কিন্তু এদের থেকে উৎপন্ন যৌগ পানি সাধারণ তাপমাত্রায় তরল। আর যৌগিক পদার্থ থেকে তোমরা খেয়াল রাখবা যৌগিক পদার্থ কাকে বলে, আর মৌলিক এবং যৌগিক পদার্থের পার্থক্য দেখবা। তারপরে আসতেছে পরমাণু এবং অণু। ইংলিশে এটাকে কি বলা হয়? অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। পরমাণুর সংজ্ঞাটা দেখবা। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। তারপর দেখো কি বলছে, তারপর কি পরমাণু কোনগুলো এটা উদাহরণ দেখবা। নাইট্রোজেন একটা পরমাণু। তারপর অণু হয় কখন? দেখো, দুই বা ততোধিক দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলা হয়। এই রাসায়নিক বন্ধন আমরা চ্যাপ্টার 5-এ বিস্তার আলোচনা দেখব, ঠিক আছে? তারপর দেখো অক্সিজেন এই যে অক্সিজেন অণু। অণু কোনটা? O2। শুধু অক্সিজেন কি? পরমাণু। আর যখন দুইটা অক্সিজেন মিলিত হচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে? অণু হয়ে যাচ্ছে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড কীভাবে গঠিত? কার্বন অক্সিজেন পরমাণুর অক্সিজেনের সাথে যুক্ত একটি কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, ঠিক আছে? আর একটি কার্বন পরমাণু কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণুর অক্সিজেন থাকে, এটা দেখবা। তারপর আছে কি কি কার্বন ডাইঅক্সাইড, এগুলো O2 মানে হচ্ছে অক্সিজেন। এগুলো কি ভাই? সংকেত, ঠিক আছে? আমরা যে পেরিয়ডিক টেবিল আছে বা IUPAC ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তো তারা যে মত দিছে তো সেইটার উপরে আমরা ডেভেলপ করি এগুলো বা এগুলো পড়ি আর কি, ঠিক আছে? তো আবার তোমাদেরকে এই মৌলগুলো না হয়তো পরিচিত হতে হবে। মৌলের প্রতীক কি দেখো, হাইড্রোজেন। আমরা হাইড্রোজেন ইংলিশে, এটা হচ্ছে ল্যাটিন নামে। হাইড্রোজেনের প্রতীক ইংরেজি নাম হচ্ছে হাইড্রোজেন। অক্সিজেনের ইংরেজি নাম হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের নাম নাইট্রোজেন। আমরা শর্টকাট ইউজ করি নাইট্রোজেন। অক্সিজেন, অক্সিজেনটা O, নাইট্রোজেনের জন্য N, ঠিক আছে? এগুলো দ্বারা বুঝি, N দ্বারা বুঝি গিয়ে কি? নাইট্রোজেন। আর তোমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত চেষ্টা করবা মুখস্থ রাখতে এবং এগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো জানবা, ঠিক আছে? 1 থেকে 20, এবং তারপর হচ্ছে গিয়ে তোমার আর একটু বিস্তর জানতে হবে, 1 থেকে 24 পর্যন্ত জানবা। কারণ এর মধ্যে কিছু আছে গিয়ে কি অবস্থান্তর মৌল আছে, আবার কিছু আছে ব্যতিক্রম। একটু শিখে নিলে এগুলো তোমরা পেরে যাবা আশা করি। তারপরে দেখবা এখানে এই যে দেখো, কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়, ঠিক আছে? অনেক মৌলের কি ইংরেজি নাম নেওয়া হয়, আবার কোনোটা কি নেওয়া হয়? ল্যাটিন নাম থেকে নেওয়া হয়। যেমন এই যে এখানে দেখবা তোমরা কার্বনের জন্য প্রতীক কি? ক্যালসিয়াম। হ্যাঁ, এগুলো সবই দেখতে হবে। সোডিয়াম একবার দেখে ফেললেই হবে। তোমরা এভাবে না দেখে একটা খাতার মধ্যে নোট করে 1 থেকে 20 পর্যন্ত কি পর্যায়ক্রমে দেখবা, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, নিয়ন। ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ঠিক আছে?
সালফার, তারপরে কি ক্লোরিন। তোমরা এরকম 20 পর্যন্ত দেখে নিবা এভাবে, এবং এগুলা খাতায় নোট করে রাখবা। আমরা ধীরে ধীরে এগুলা বিস্তারিত জানবো। সংকেত দেখতে হবে। দেখো সংকেত কিভাবে লেখে। নাইট্রোজেন অণুর সংকেত কি N2। অ্যামোনিয়া দেখবা মাস্ট ইম্পর্টেন্ট NH3। N মানে হচ্ছে নাইট্রোজেন, আর H মানে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 3টা। তাহলে এখানে অনুপাত কত বলো তো? 3:1। কেন? বা 1:3। 1:3 মানে কি? নাইট্রোজেন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে 3টা। ঠিক আছে। তারপর ক্লোরিন দেখবা, সালফিউরিক অ্যাসিড মাস্ট দেখবা, H2SO4। আর সালফিউরিক অ্যাসিডের ভর সংখ্যা মনে রাখবা 98। এগুলো আমরা ধীরে ধীরে ডিটেলস দেখবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। তোমরা যে বইটা দাগে আনো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আশা করি। পরমাণু সাংগঠনিক কণা, ঠিক আছে। এখানে দেখবা গিয়ে কে যে তোমার পরমাণু, পদার্থের পরমাণু কি 3টি কণা দিয়ে তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তারপর কি এই কণাগুলোকে পরমাণু কি বলা হয়? মৌলিক কণা বলা হয়। তারপর দেখবা কি ইলেকট্রনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলা দেখতে হবে। ইলেকট্রন হলো একটা গিয়ে কি পরমাণু একটি মৌলিক কণা, যার আধান বা চার্জ কি ঋণাত্মক। ইলেকট্রন কি ঋণাত্মক চার্জযুক্ত। আর আধানের পরিমাণ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। একে ই দ্বারা প্রকাশ করা হয়। এগুলা বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। আর ভর দেখতে হবে মাস্ট 9.11 × 10⁻28 গ্রাম। আর যদি কেজিতে বলি তাহলে কি 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে। ইলেকট্রনের কার আপেক্ষিক ভর 0? ইলেকট্রনের আপেক্ষিক ভরকে 0 ধরা হয়। আর এখানে সব পুরোটাই গুরুত্বপূর্ণ, এগুলো দেখতে হবে। ভরের তুলনায় 1840 গুণ কম হয়। তারপর প্রোটনের বৈশিষ্ট্যগুলো দেখবা পুরা, ঠিক আছে। এগুলো পয়েন্ট আউট করে নিবা, পয়েন্ট করে পড়বা, পয়েন্ট করে দেখবা। আর আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে তো আমরাই তোমাদেরকে এগুলো প্রোভাইড করবো, সুন্দর করে সাজিয়ে দিব। ঠিক আছে। যারা কোর্সে জয়েন হতে চাও কমেন্ট করতে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে তোমাদের হাফিজ ভাইয়ের কোর্সে, তো তোমরাও চাইলে যুক্ত হতে পারো। নিউট্রন কি দেখো, নিউট্রনের বৈশিষ্ট্যগুলো দেখবা, ঠিক আছে। তারপর তো এগুলো থেকে আবার আমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে কিভাবে আসে। এই যে এই চারটা দেখবা বলে, এখানে ওই জিনিসগুলো সব দেয়া আছে। ইলেকট্রন, প্রোটন, প্রতীক দেয়া আছে। আধান বা চার্জ কি? নিউট্রনের চার্জ, আধান বা চার্জ 0। সবাই বলো নিউট্রনের আধান বা চার্জ 0 ভাইয়ারা, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। তারপর এগুলো একটু দেখবা। ভর সংখ্যা আমি একটু বলে দিই, যে এই যে সোডিয়াম, দেখো সোডিয়ামের ক্ষেত্রে 11 হচ্ছে গিয়ে কি তার পারমাণবিক সংখ্যা, 23 হচ্ছে তার ভর সংখ্যা। আর তুমি যদি 23 - 11 মানে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও, যা থাকে সেটা হচ্ছে তার কি নিউট্রন সংখ্যা। খেয়াল রাখবা, ঠিক আছে। এই যে দেখো হাইড্রোজেনের কি পারমাণবিক সংখ্যাকে আমরা কি জেড দ্বারা প্রকাশ করি, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি। নিউট্রন সংখ্যাকে এ মাইনাস জেড, মানে কি ভর সংখ্যা মাইনাস কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি প্রোটন সংখ্যাও বলা হয়। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যাও বলা হয়। এখানে একটা দেয়া আছে, এটা তোমরা সলভ করবা, ঠিক আছে। ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ভাই একটা কইরা দিই, দেখো লিথিয়ামের কি 7। আমার সাথে বলো একবার, ভর সংখ্যা কত ভাইয়ারা বলো তো? 7। প্রোটন সংখ্যা কি আমার? পারমাণবিক সংখ্যা, এটা প্রোটন সংখ্যা 3। ইলেকট্রন সংখ্যা কত? এখানে ইলেকট্রন পারমাণবিক সংখ্যা যতটা বা প্রোটন সংখ্যা যতটা, ইলেকট্রন সংখ্যাও ততটা। লিথিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। পরমাণুর মডেল, ঠিক আছে। এই মডেল থেকে পরীক্ষা আসে। দুই ধরনের আমরা মডেল দেখব। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল, এটা ঝাঁকঝাঁকা দেখতে হবে, 1911 সালে দিয়েছেন। তার মডেলটার মধ্যে কি ছিল, এগুলোই যে পয়েন্ট আউট করে দেয়া আছে, এগুলো দেখতে হবে। এগুলো বৈশিষ্ট্যগুলো মাস্ট দেখতে হবে। তারপর দেখবা কি এটা হচ্ছে কি তিনি কি প্রস্তাবনা দিয়েছিলেন, আর তার মডেলের সীমাবদ্ধতা কি ছিল, ঠিক আছে। মডেলের সীমাবদ্ধতাগুলো দেখতে হয়, যে পয়েন্ট আউট করে দেয়া আছে, এগুলো দেখবা। আর আমাদের কোর্সে তোমরা যদি জয়েন করতে চাও জানাতে পারো, যদি আমরা চেষ্টা করব আমরা ইন্টারেস্টিংভাবে কেমিস্ট্রি লেকচারগুলো তোমাদের সাথে শেয়ার করার। এখানে ম্যাক্সওয়েলের একটা ব্যাপার আছে। ম্যাক্সওয়েলের এই তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াস নিয়ে বলা আছে। তোমরা জাস্ট আগে এই ইয়েগুলা পয়েন্টগুলো সবই পড়তে হবে। তারপর কে দিছে? রাদারফোর্ডের পরে বোর পরমাণুর মডেল। বোর পরমাণুর মডেল কবে দিছে? 1913 সালে। রাদারফোর্ড পরমাণুর সংশোধিত মডেল কোনটা? বোর পরমাণুর মডেল, 1913 সালে, ঠিক আছে। বোর পরমাণুর মডেলগুলোর মতামত